এই প্রখর রোদে খোয়াই হাটে খান মাখা কাকার তেঁতুল আম। টক তেঁতুল দিয়ে টক তো সবাই খেয়েছেন, কিন্তু এই টক তেঁতুল দিয়ে কোনোদিন মিষ্টি তেঁতুল বানিয়ে খেয়েছেন কি? হয়তো কোনোদিন খাননি, তবে কিভাবে বানানো যায় এই মিষ্টি তেঁতুল? আর এই মিষ্টি তেঁতুল খেতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাঝুরি হাটে। সেই হাটে এসে আপনি যে কোনো স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন মাখা কাকার কাছে যাবেন, তবে তার দোকানটি কোথায়। আর একদম আপনি পৌঁছে যাবেন সেই মাখা কাকার কাছে। পেয়ারা, আম, মিষ্টি আমড়া থেকে শুরু করে টক তেঁতুলকে মিষ্টি করে মাখা পাবেন আপনি এখানে। আর গ্রীষ্মের মরশুমে টক জাতীয় খাবার আপনার শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যজনক। এই বিষয় নিয়ে রামপুরহাটে এক বিশিষ্ট ডাক্তার আনন্দ মণ্ডল আমাদের জানান, গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আর সেই টক যদি হয় আম অথবা তেঁতুলের, তাহলে কোনো কথাই নেই। তবে আপনার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম। এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে। এই টক আমের চাটনি খাওয়া সুগার অথবা প্রেশারের রোগীদের পক্ষে অত্যন্ত লাভনীয়। তবে সোনাঝুরির হাটে মিলছে মাখা কাকার আম, যেখানে দেশ বিদেশ থেকে এসেও ভ্রমণকারীরা মাখা কাকার কাছে আম মাখা করে নিয়ে যাচ্ছে। আমার কাছে 12 মাসই তুমি তেঁতুল মাখাটা পাবে। আমার কাছে পাওয়া যাবে ভালো টক ঝাল মিষ্টি তেঁতুল মাখা আছে। কয়েদ বেল এখনও পাওয়া যাচ্ছে না, কিন্তু কয়েদ বেলও রাখছি। কাঁচা মিঠা আমও আছে, পেয়ারাও আছে, কামরাঙা, বিলাতি, এগুলো এখনও মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না, কিন্তু অফ সিজনে মোটামুটিগুলো পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। হ্যাঁ, আর আচার আমার ভালো নিজেরা বাড়িতে তৈরি করি আচার, ভালো আচার আমাদের পাওয়া যাবে। টক ঝাল মিষ্টি আচার আছে, কিন্তু তেঁতুল মাখাটা খুব দারুণ টেস্ট। এই ডিব্বার মধ্যে প্যাকিং করে ভরে দিচ্ছি। এটা 250 গ্রাম, এটা 500 গ্রাম, সব প্যাকেট আছে, 1 কিলো 2 কিলো। এটা 6 মাস থাকবে, এটা নষ্ট হবে না। কিন্তু দাম যখন যেমন থাকে, তো একটা সিজন থাকে, কোনো ঠিক থাকে না, কিন্তু এটা 6 মাস থাকবে মোটামুটি। আর সপ্তাহে যদি মোটামুটি মাসে যদি একদিন রোদে দেয়, তোমার এটা বেশি দিন থাকে এটা। হ্যাঁ, আর মাখাটা খুব স্পেশালিস্ট, কারণ আমাদের নিজেদের বাড়িতে আমরা না, আমাদের বাড়ি তৈরি মশলা সব আমরা বাড়ি তৈরি, কারণ আমরা অ্যাকচুয়ালি আচারের লোক। আমরা আচার টাচার আমরা বানাই। হ্যাঁ, এবং কি আমরা এক্সপো বড় বড় মেলা ক্যাম্পগুলো করতাম, ওগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, কারণ আর যেতে পারি না, কারণ বয়স হয়ে গেছে। তো এক্সপোগুলো করতাম, যেমন মালদা এক্সপো, বালুরঘাট এক্সপো, হ্যাঁ, বীরভূম আচার অ্যান্ড মোরব্বা। হ্যাঁ, এখন আমরা এই সোনাঝুরি হাটের থেকেই আমরা এখন এখান থেকেই মানে পরিচালনা করে চালাচ্ছি।